শ্রী রামকৃষ্ণ কথামৃত বরাহনগর মঠ চতুর্থ পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত হৃদয়ে শ্রী রামকৃষ্ণের প্রথম মঠ ও নরেন্দ্রাদির সাধনা ও তীব্র বৈরাগ্য। আজ বৈশাখী পূর্ণিমা 25শে বৈশাখ 1294, 7ই মে 1887 খ্রিস্টাব্দ, শনিবার অপরাহ্ন। নরেন্দ্র মাস্টারের সহিত কথা কহিতেছেন। কলিকাতা গুরুপ্রসাদ চৌধুরী লেনে একটি বাড়ির নিচের ঘরে তক্তপোষের উপর উভয়ে বসিয়া আছেন। মণি সেই ঘরে পড়াশোনা করেন। মার্চেন্ট অফ ভেনিস, কমাস, ব্ল্যাকিস, সেলফ কালচার এইসব বই পড়িতেছেন। পড়া তৈয়ার করিতেছেন, স্কুলে পড়াইতে হইবে। কয় মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের অকুল পাথারে ভাসাইয়া স্বধামে চলিয়া গিয়াছেন। অবিবাহিত ও বিবাহিত ভক্তেরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবাকালে যে স্নেহসূত্রে বাঁধা হইয়াছেন তাহা আর ছিন্ন হইবার নহে। হঠাৎ কর্ণধারের অদর্শনে আরোহীগণ ভয় পাইয়াছেন বটে, কিন্তু সকলেই যে এক প্রাণ পরস্পরের মুখ চাহিয়া রহিয়াছেন। এখন পরস্পরকে না দেখিলে আর তাঁহারা বাঁচেন না। অন্য লোকের সঙ্গে আলাপ আর ভালো লাগে না, তাঁহার কথা বই আর কিছু ভালো লাগে না। সকলে ভাবেন তাকে কি আর দেখতে পাবো না? তিনি তো বলে গেছেন, ব্যাকুল হয়ে ডাকলে, আন্তরিক ডাক শুনলে ঈশ্বর দেখা দেবেন। বলে গেছেন আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন। যখন নির্জনে থাকেন তখন সেই আনন্দময় মূর্তি মনে পড়ে। রাস্তায় চলেন, উদ্দেশ্যহীন একাকী কেঁদে কেঁদে বেড়ান। ঠাকুর তাই বুঝি মণিকে বলেছিলেন, তোমরা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াবে, তাই শরীর ত্যাগ করতে একটু কষ্ট হচ্ছে। কেউ ভাবছেন, কই তিনি চলে গেলেন, আমি এখনো বেঁচে রয়েছি, এই অনিত্য সংসারে এখনো থাকতে ইচ্ছা। নিজে মনে করলে তো শরীর ত্যাগ করতে পারি, তা কই করছি। ছোকরা ভক্তেরা কাশীপুরের বাগানে থাকিয়া রাত্রি দিন সেবা করিয়াছিলেন। তাঁহার অদর্শনের পর অনিচ্ছা সত্ত্বেও কলের পুত্তলিকার ন্যায় নিজের নিজের বাড়ি ফিরিয়া গেলেন। ঠাকুর কাহাকেও সন্ন্যাসীর বাহ্য চিহ্ন, গেরুয়া বস্ত্র ইত্যাদি ধারণ করিতে অথবা গৃহীর উপাধি ত্যাগ করিতে অনুরোধ করেন নাই। তাঁহারা লোকের কাছে দত্ত, ঘোষ, চক্রবর্তী, ঘোষাল ইত্যাদি উপাধিযুক্ত হইয়া পরিচয় ঠাকুরের অদর্শনের পরও কিছুদিন দিয়াছিলেন, কিন্তু ঠাকুর তাঁহাদের অন্তরে ত্যাগই করিয়া গিয়াছিলেন। 2-3 জনের ফিরিয়া যাইবার বাড়ি ছিল না। সুরেন্দ্র তাঁহাদের বলিলেন, ভাই তোমরা আর কোথা যাবে, একটা বাসা করা যাক, তোমরাও থাকবে আর আমাদেরও জুড়াবার একটা স্থান চাই। তা না হলে সংসারে এরকম করে রাত দিন কেমন করে থাকব? সেইখানে তোমরা গিয়ে থাকো। আমি কাশীপুরের বাগানে ঠাকুরের সেবার জন্য যৎকিঞ্চিৎ দিতাম, এক্ষণে তাহাতে বাসা খরচা চলিবে। সুরেন্দ্র প্রথম 2-1 মাস টাকা 30 করিয়া দিতেন। ক্রমে যেমন মঠে অন্যান্য ভাইরা যোগ দিতে লাগিলেন, 50-60 করিয়া দিতে লাগিলেন। শেষে 100 টাকা পর্যন্ত দিতেন। বরাহনগরে যে বাড়ি লওয়া হইল তাহার ভাড়া ও ট্যাক্স 11 টাকা, পাচক ব্রাহ্মণের মাহিয়ানা 6 টাকা, আর বাকি ডাল ভাতের খরচ। বুড়ো গোপাল, লাটু ও তারকের যাইবার বাড়ি নাই। ছোট গোপাল প্রথমে কাশীপুরের বাগান হইতে ঠাকুরের গদি ও জিনিসপত্র লইয়া সেই বাসা বাড়িতে গেলেন, সঙ্গে পাচক ব্রাহ্মণ শশী। রাত্রে শরৎ আসিয়া থাকিলেন। তারক বৃন্দাবনে গিয়াছিলেন, কিছুদিনের মধ্যে তিনিও আসিয়া জুটিলেন।
নরেন্দ্র, শরৎ, শশী, বাবুরাম, নিরঞ্জন, কালী এরা প্রথমে মাঝে মাঝে বাড়ি হইতে আসিতেন। রাখাল, লাটু, যোগিন ও কালী ঠিক ওই সময় বৃন্দাবন গিয়াছিলেন। কালী 1 মাসের মধ্যে, রাখাল কয়েক মাস পরে, যোগিন 1 বৎসর পরে ফিরিলেন। কিছুদিনের মধ্যে নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শরৎ, শশী, বাবুরাম, যোগিন, কালী, লাটু রহিয়া গেলেন, আর বাড়ি ফিরিলেন না। ক্রমে প্রসন্ন ও সুবোধ আসিয়া রহিলেন। গঙ্গাধর ও হরিও পরে আসিয়া জুটিলেন। ধন্য সুরেন্দ্র, এই প্রথম মঠ তোমারই হাতে গড়া। তোমার সাধু ইচ্ছায় এই আশ্রম হইল। তোমাকে যন্ত্রস্বরূপ করিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহার মূল মন্ত্র কামিনী কাঞ্চন ত্যাগ মূর্তিমান করিলেন। কৌমার বৈরাগ্যবান শুদ্ধাত্মা নরেন্দ্রাদি ভক্তের দ্বারা আবার সনাতন হিন্দু ধর্মকে জীবের সম্মুখে প্রকাশ করিলেন। ভাই, তোমার ঋণ কে ভুলিবে? মঠের ভাইরা মাতৃহীন বালকের ন্যায় থাকিতেন, তোমার অপেক্ষা করিতেন তুমি কখন আসিবে। আজ বাড়ি ভাড়া দিতে সব টাকা গিয়াছে, আজ খাবার কিছু নাই। কখন তুমি আসিবে? আসিয়া ভাইদের খাবার বন্দোবস্ত করিয়া দিবে। তোমার অকৃত্রিম স্নেহ স্মরণ করিলে কে না অশ্রুবারি বিসর্জন করিবে। পরবর্তী অংশ আগামী সপ্তাহে।